একই সেলে 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। দীর্ঘ 1 মাস ধরে তারা কৌশল করে কারাগারের ছাদ ছিদ্র করছিল। সে ছিদ্র দিয়ে 4 জন একসাথে পালিয়ে জড়ো হয়েছিল স্থানীয় একটি বাজারেও, কিন্তু সেখান থেকে আর পালাতে পারেনি। মাত্র আধা ঘন্টার মধ্যেই ধরা পড়েছে পুলিশের হাতে। এত বিছানার চাদর ও গামছা নিয়ে প্রশ্ন পুলিশের। পুলিশ বলছে মূলত কন্ডম সেলে 1 জন থাকার কথা, কিন্তু জায়গা সংকটের কারণে এক সেলে 4 জনকে রাখা হয়েছিল। এক কক্ষে গাদাগাদি করে থাকার কারণে ভেতরে কারো প্রতি নজর রাখা হতো না খুব একটা। পালানোর পর বুধবার সকালে ওই কক্ষ পরিদর্শনকালে পুলিশ ও স্থানীয় প্রশাসন বেশ কিছু ছবি তোলে। তাতে দেখা যায় উঁচু ছাদে উঠতে বেশ কিছু বিছানার চাদর ও গামছা দিয়ে কৌশলে পাটাতন তৈরি করা হয়েছে। যে পাটাতনের উপর বসে সময় নিয়ে ধীরে ধীরে বেশ কয়েকদিন ধরে ছাদ ফুটো করছিল আসামিরা। একটি ছবিতে দেখা যায় খুব সূক্ষ্মভাবে ফুটো অবস্থায় আছে সে ছাদটি। এর ঠিক নিচে কয়েকটি বিছানার চাদর জোড়া দিয়ে হাতল তৈরি করা হয়েছে। এছাড়া কারাগারের বাইরে বড় দেওয়ালেও বিশাল বিছানার চাদর জোড়া দিয়ে ঝুলন্ত পথ তৈরি করা হয়েছে, এমনটি দেখা গেছে আরেকটি ছবিতে। পুলিশ সুপার বলেন 4 জন মানুষের জন্য যে পরিমাণ বেডশিট ও গামছা দরকার তার থেকে অনেক বেশি বেডশিট ও গামছা পেয়েছে আমরা। এত বিছানার চাদর ও গামছা কিভাবে এলো আমাদের জানা নেই। পুলিশ বলছে প্রিজন সেলের সামনের খোলা জায়গার চারদিক দিয়ে লোহার খাঁচা বানানো হয়েছে যাতে কোনো আসামি পালাতে না পারে। সে খাঁচার 2 পাশে লোহার গেট বেয়ে আসামিরা ছাদে ওঠে। এরপর সীমানা পাঁচিলে উঠে বিছানার চাদরে তৈরি রশি বেয়ে কারাগার থেকে পালায়। জেলা প্রশাসক বলেন এই ঘটনায় বাইরে কারো যোগাযোগ থাকতে পারে, সেখান থেকে কোনো ধরনের সহযোগিতা দিয়েছে কিনা আমরা সেটা খতিয়ে দেখব।